আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান আপনাদের সাথে আছি। আজকে হচ্ছে আমরা পঞ্চম পর্বের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং নিয়ে আলোচনা করব। থেকে যে আমাদের প্রথমে আছে হচ্ছে কি মেথড। তো মেথড নিয়ে আমরা অনেকগুলা কথা বলছিলাম এবং এই ভিডিওতে আরেকটু বলে নিব। সেটা হচ্ছে মেথড শব্দটা আর ফাংশন একই জিনিস। তো ফাংশন কেন বা ফাংশন কি? ফাংশন হচ্ছে যখন আমরা একটা বড় একটা প্রোগ্রাম লিখব তখন অনেকগুলা স্টেটমেন্ট অনেকগুলা কোড আমাদেরকে লিখতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে কি যে প্রোগ্রামটা অনেক বড় হয়ে যায়, যখন আমাদের কোনো একটা ভুল হয় তাহলে সেটা আমাদের বের করতে অনেক কঠিন হয়ে যায় এবং এত বিশাল একটা প্রোগ্রামকে মানে ম্যানেজ করা আসলে অনেক কঠিন হয়ে যায়। তখন আমরা কি করি যে প্রোগ্রামটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিই, তারপরে সেভাবে হচ্ছে কি যে আমরা প্রোগ্রামটা লিখি। তো যখন ছোট ছোট অংশে যে ভাগ করে নিই, এগুলো হচ্ছে কি প্রত্যেকটা স্বাধীন অংশ, যাদেরকে আমরা হচ্ছে কি যে প্রোগ্রামিং এর ভাষায় সেটাকে ফাংশন বলি। আর ফাংশন এবং মেথড একই জিনিস, তবে তফাৎ হচ্ছে এই জায়গায় যে ফাংশন যখন হচ্ছে কি কোনো একটা ক্লাসের ভিতরে থাকবে তখন তাকে আর ফাংশন বলা হবে না, তখন তাকে মেথড বলা হবে। অর্থাৎ হচ্ছে কি যে ফাংশন হচ্ছে কি যে কোনো ক্লাস অথবা অবজেক্টের অংশ হিসেবে যখন ব্যবহৃত হবে তখন তাকে আমরা মেথড বলবো। তো আজকে এই ভিডিওটা শুরু করার আগে আমরা খুবই বেসিক কিছু প্রোগ্রাম নিয়ে আলোচনা করব, কিভাবে অর্থাৎ জাভাতে ভেরিয়েবল নিয়ে কাজ করা হয়, কিভাবে ইনপুট নেওয়া হয়, কিভাবে আউটপুট দেওয়া হয়, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো সেটার জন্য হচ্ছে কি যে আমরা একদম একটা কম্পাইলারে চলে যাব, কম্পাইলারে ধরে ধরে আমরা কাজগুলো করব, দেখি কি হয়। তো কম্পাইলার হিসেবে আমরা এখানে একটা অনলাইন কম্পাইলার নিয়ে নিব, সেটার নাম হচ্ছে জিডিবি অনলাইন ডিবাগার। তো এটা লিখলাম আমরা সার্চ বারে, তারপর এন্টার দিয়ে দিলে তাহলে প্রথম লিঙ্কে চলে আসছে জিডিবি অনলাইন ডিবাগার। আমরা সেটাতে ক্লিক করলাম। এটার ইন্টারফেসের মধ্যে খুব সুন্দর একটা ইন্টারফেস। তো এখানে হচ্ছে কি যে আমরা হচ্ছে যেহেতু জাভাতে কোড লিখবো, এখানে দেখেন রাইটের টপে হচ্ছে কি যে ল্যাঙ্গুয়েজ সিলেকশনের একটা অপশন আছে। তো সেখান থেকে হচ্ছে আমরা জাভাটা সিলেক্ট করলাম। তো জাভার একটা ডেমো কোড এখানে চলে আসছে, অর্থাৎ কিভাবে একটা একদম বেসিক একটা প্রোগ্রাম এখানে দেখানো হয়েছে। তো এটার কাজ হচ্ছে জাস্ট হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করা। তো উপরে কিছু কমেন্টস দিয়ে দিছে। তো আমরা এটা পুরোটাই হচ্ছে কি ডিলিট করে দিব, একদম ডিলিট করে দিব। আমরা নিজেরা নিজ থেকে হচ্ছে কি যে একদম শুরু থেকে লিখব। ক্লাসের শুরুতে আমরা হচ্ছে কি জাভার খুবই বেসিক কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কি আমাদের যাতে পরবর্তী যখন প্রোগ্রাম লিখতে বা কোনো কিছু অস্পষ্ট না থাকে, অর্থাৎ কিভাবে হচ্ছে কি যে আমরা জাভাতে ইনপুট নিব, আউটপুট দিব, ভেরিয়েবলগুলোর কিভাবে ভেরিয়েবলের একটু পরিচিতি সেটা একটু পরিচয় দিব, তাহলে হচ্ছে কি আমাদের পরবর্তীতে প্রোগ্রাম লিখতে সুবিধা হবে। তো যাই হোক, আমরা তো হচ্ছে কি একটা এখানে হচ্ছে কি যে অনলাইন একটা কম্পাইলার আমরা নিয়ে নিলাম, নাম হচ্ছে জিডিবি অনলাইন ডিবাগার। তো এই যে সুন্দর একটা ইন্টারফেস, এখানে হচ্ছে কি যে লেফট রাইটের হচ্ছে কি টপে হচ্ছে কি যে ল্যাঙ্গুয়েজ সিলেকশনের একটা অপশন আছে। তো সেখানে হচ্ছে কি মানে আপনি হচ্ছে কি যে ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামটা লিখবেন সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু জাভাতে করব এই জন্য জাভা সিলেক্ট করে দিলাম। আর এখানে হচ্ছে কি যে টপে কিছু বাটন আছে, যেমন হচ্ছে রান আছে, ডিবাগ আছে, স্টপ আছে, শেয়ার আছে, সেভ আছে, বিউটিফাই আছে এবং হচ্ছে ডাউনলোডের একটা অপশন আছে। অর্থাৎ হচ্ছে কি আপনি যে কোডটা লিখবেন সেটা যদি আপনার নিজের পিসিতে যদি ডাউনলোড করে রাখতে চান তাহলে হচ্ছে আপনি ডাউনলোড করে রাখতে পারেন। আর এখানে টপের লেফটে হচ্ছে কি যে আমাদের main.java আছে। এটা হচ্ছে কি মূলত আমাদের ফাইলের নাম বা প্রোগ্রামের নাম। তো এখানে হচ্ছে কি যে ফাইলের নাম তো অবশ্যই জানি, আমরা হচ্ছে কি নিজেদের মতো করে একটা নাম ব্যবহার করব। তারপর ডট কি টাইপের ফাইল তার এক্সটেনশনটা আমাদেরকে দিতে হবে। তো যেহেতু এটা জাভা টাইপের ফাইল এই জন্য ডট জাভা দিব। আর প্রথমে মেইন, এটা হচ্ছে কি আমাদের নিজেদের তৈরি করা যে কোনো একটা নাম, এটা আপনি চাইলে যে কোনো একটা নাম দিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই নামটা যেন হয় আমাদের প্রোগ্রামের পাবলিক যে ক্লাস আছে সেই ক্লাসের নাম অনুযায়ী সেই নামের অনুরূপে হইতে হবে। যেটা দিবেন ঠিক এটাই, এটা যদি না হয় তাহলে হচ্ছে কি আপনি এরর পাবেন। আর অবশ্যই ওই ক্লাসের মধ্যে আপনার মেন মেথডটা থাকতে হবে। ওকে, তো আমরা তো জেনে গেলাম। এখন হচ্ছে আমরা একটা সিম্পল একটা প্রোগ্রাম লিখবো। ধরে নিলাম যে আমরা কিছু একটা প্রিন্ট করব, সেই প্রিন্ট করার জন্য একটা প্রোগ্রাম লিখবো। তো আর আরেকটা জিনিস আমরা জানি, জাভাতে যখন আমরা কোড লিখবো সেটা অবশ্যই সকল কোড অবশ্যই ক্লাসের মধ্যে থাকতে হবে। অর্থাৎ হচ্ছে কি আপনি মেম্বার ভেরিয়েবল অথবা মেম্বার ফাংশন অথবা যে কোনো কিছু আপনি লিখবেন সবকিছু অবশ্যই ক্লাসের মধ্যে থাকতে হবে। তো প্রথমে একটা ক্লাস লিখি। তো আমরা ক্লাস দিলাম হচ্ছে পাবলিক ক্লাস দিব। তো একটা পাবলিক ক্লাস নিলাম, পাবলিক ক্লাস
আর ক্লাসের নামটা অবশ্যই মেন দিব। কেন মেন দিচ্ছি? এই জন্য ওখানে আমাদের নামটা মেন আছে। তো আপনি চাইলে হচ্ছে কি যে এখানে মেন না দিয়ে যে কোনো একটা জিনিস আপনি দিতে পারেন, দিয়ে আবার ওই ফাইলের নামটা আপনি এডিট করতে পারেন। যেমন আমি যদি মনে করি যে এখানে হচ্ছে কি ক্লাসের নামটা হচ্ছে কি স্টুডেন্ট দিব, তো স্টুডেন্ট ক্লাস একটা তৈরি করলাম। আর সাথে সাথে এখানে তো এখন মেন ডট জাভা আছে, তাহলে হচ্ছে কি যে আপনি মেন ডট জাভা দেওয়া যাবে না, এটাকে হচ্ছে কি স্টুডেন্ট ডট জাভা দিতে হবে। তো এখানে হচ্ছে কি যে 3টা ডট আছে ভার্টিক্যালি, এখানে যদি আমরা কার্সরটা নিয়ে যাই তাহলে হচ্ছে রিনেমের একটা অপশন পাবো। রিনেমটা যদি আমরা ক্লিক করি তারপরে এখানে এডিটের অপশনটা পেয়ে গেছি। এখন মেনটাকে আমরা এখানে স্টুডেন্ট করে নিব, স্টুডেন্ট। ওকে, হয়ে গেছে, আমরা ওকে দিয়ে দিলাম। এরপরে আমরা হচ্ছে কি যে অবশ্যই আপনি যা কিছু কাজ করবেন এটা মেন মেথড থাকতে হবে। তো মেন মেথডটা আমরা দিই। তো মেন মেথডটা লিখতে হয় পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, ভিতরে হচ্ছে কি আমাদেরকে স্ট্রিং অ্যারেটা নিতে হবে এবং আর্গুমেন্টস দিতে হবে, আর্গুমেন্টস। এরপর মেথডের বডির জন্য কার্লি ব্রেকেট শুরু শেষ। এরপর এখানে হচ্ছে কি আমরা সিম্পলি প্রথম হচ্ছে কি একটা নাম আমরা প্রিন্ট করব, স্টুডেন্টের যে কোনো একটা স্টুডেন্টের নাম প্রিন্ট করব। তো সেটা প্রিন্ট করতে হলে তাহলে আমাদেরকে সিস্টেম ক্লাসটা নিতে হবে, ডট আউট দিতে হবে, তারপর হচ্ছে যেটা প্রিন্ট করবে এই জন্য প্রিন্ট এলএন, এটা হচ্ছে কি যে আমাদের মেথডটা ইউজ করতে হবে। তারপরে স্টুডেন্টের নাম, যে কোনো একটা স্টুডেন্টের নাম আমরা দিলাম, যে দৈনিক যে কামাল দিলাম, কামাল, এই নামটা হচ্ছে আমাদের প্রিন্ট করে দেখাবে। এরপরে শেষে স্টেটমেন্টটা শেষ করতে হলে অবশ্যই সেমিকোলন দিয়ে আমাদেরকে শেষ করতে হবে। ওকে, আমাদের প্রোগ্রামটা লেখা শেষ। তো এখানে আরো একটা কথা বলে নিই, আমরা কিন্তু যখন হচ্ছে কম্পাইলারের কাজ করব তখন কিন্তু আমরা এই প্রিন্ট লাইন এটা লিখলেই কিন্তু আমাদের পুরো স্টেটমেন্টটা চলে আসবে। যেমন হচ্ছে আপনি একটু খেয়াল করেন, আমরা কিন্তু সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এটা কিন্তু সবকিছু পুরোটাই লিখছি, কিন্তু কম্পাইলারটা অনেক বেশি ইন্টেলিজেন্ট। এখানে হচ্ছে অল্প একটু কোড লিখলে কিন্তু বাকি জিনিসগুলো হচ্ছে আপনাকে সাজেস্ট করে, আপনি জাস্ট এন্টার দিলে হচ্ছে ওই জিনিসগুলো চলে আসবে। যেমন আমি আপনাকে এক্সাম্পল দেখাই, যেমন প্রিন্ট লাইন দিলাম, প্রিন্ট এলএন, এখানে কিন্তু দুইটা অপশন আছে, লোকাল এবং স্নিপেট। এখন আমি স্নিপেটটা যদি ক্লিক করি দেখেন পুরো জিনিসটা চলে আসছে। কিন্তু এখন মডার্ন যে আইডি এগুলো খুব ইন্টেলিজেন্ট, আপনাকে হচ্ছে কি অল্প একটু লিখলেই আপনাকে বাকিটা সাজেশন দেখাবে। তো আমরা প্রথম দিকে আমরা এটা ইউজ করব না, আমরা হচ্ছে কি পুরো জিনিসটা লিখব। তো এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী আর কি, যেটা আমাদের খুবই কাজ দিবে। ওকে, আমাদের লেখা শেষ, আমরা এটাকে রান করব। তো রান করতে হলে তাহলে উপরে রান বাটনে যেতে হবে, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন নিচে হচ্ছে কি আমাদের আউটপুট উইন্ডোটা আসবে এবং সেখানে আমাদের নামটা প্রিন্ট করে দিছে, এই যে কামাল। ওকে, তো এখন আমরা যে জিনিসটা প্রিন্ট করছি এই প্রিন্টটা হচ্ছে কি সরাসরি একটা নাম এখানে আমরা দিয়ে দিচ্ছি ডাবল কোটেশনের ভিতরে। তো আমি চাচ্ছি যে না, আমরা এখানে একটা ভেরিয়েবল ইউজ করব। তো কামাল এটা আমরা দিব না, ভেরিয়েবল দিব, সেই ভেরিয়েবলের ভিতরে হচ্ছে নামটা দিব, তারপর ভেরিয়েবলের ভ্যালুটা আমরা প্রিন্ট করব। তো সেটা কিভাবে করব? তো যেহেতু নাম, তো নামটা তো আমরা জানি যে এটা হচ্ছে কি স্ট্রিং টাইপের ডাটা। ডাটা তো বিভিন্ন ধরনের ডাটা আছে, অর্থাৎ হচ্ছে কি যেমন আপনি ইন্টিজার টাইপের ডাটা আছে, ফ্লোট ডাটা আছে, তারপর ডবলের ডাটা আছে, তারপর বুলিয়ান ডাটা আছে, বাইট ডাটা আছে, বিভিন্ন ধরনের টাইপের ডাটা আছে। তো যদি কোনো একটা নাম বা মেসেজ, অর্থাৎ যেটা এগুলোকে আমরা স্ট্রিং বলি, তো সেজন্য আমাদের ডাটা টাইপটা বলে দিলাম যে স্ট্রিং। তারপর হচ্ছে ভেরিয়েবলের নামটা, তো আমরা সেই ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে নেম ইকুয়াল। তারপর আমরা যে আগে কামালটা সরাসরি প্রিন্ট করছি, আমরা এখন সরাসরি প্রিন্ট করব না, ভেরিয়েবলের নামের মধ্যে তারপরে কামাল লাগবো। আর যেহেতু স্ট্রিং ডেটা এই জন্য অবশ্যই এটাকে ডবল কোটেশনের মধ্যেই রাখতে হবে। তারপর শেষে অবশ্যই সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা শেষ করব। এটা কিন্তু স্টেটমেন্ট শেষ করার সিস্টেম হচ্ছে কি যখন আপনি লাস্টে সেমিকোলন দিবেন তখন বোঝা যাবে যে স্টেটমেন্টটা শেষ। ওকে, এখন তাহলে আমরা কামালটা আগে ডিরেক্ট প্রিন্ট করব না, এখানে প্রিন্ট করব হচ্ছে কি নেমের ভ্যালুটা। তো আমরা হচ্ছে এখন এই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এই মেথডের ভিতরে আমরা লিখব নেম। তাহলে হচ্ছে কি নেমের যে ভ্যালু কামাল এটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। তো আমরা রান করে দেখি, রান করলাম, দেখেন নিচের আউটপুট উইন্ডোতে চলে আসলো কামাল। তাহলে ঠিক আগের জিনিসটা দেখালো, কিন্তু আগে হচ্ছে সরাসরি আমরা প্রিন্ট করছি, এখন হচ্ছে কি সেটা প্রিন্ট করি, সরাসরি প্রিন্ট করিনি, একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা রাখছি, তারপর প্রিন্ট করছি। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে হচ্ছে কি এখানে কামালটা কিন্তু আমরা প্রোগ্রামের মধ্যে দিয়ে দিছি, কিন্তু আমরা যদি চাই না প্রোগ্রামের মধ্যে এটা থাকবে না, আমি হচ্ছে চাচ্ছি এটা আমরা ইউজার ইনপুট নিব, তো তাহলে হচ্ছে কি তখন আমরা ভ্যালুটা এখানে অ্যাসাইন করব না, আমি জাস্ট হচ্ছে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম জাস্ট স্ট্রিং নেম। তাহলে হচ্ছে কি আমরা চাচ্ছি নেমের ভ্যালুটা আমরা ইনপুট নিব। তো ইনপুট নিলে তাহলে ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে? তো ইনপুট নেওয়ার জন্য একটা পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে কি স্ক্যানারের নামে একটা ক্লাস আছে, ওই ক্লাসটা ইউজ করতে হবে।
সেই ক্লাসের যে মেথড আছে সেই মেথডের মাধ্যমে আমাদেরকে ইনপুট নিতে হবে। তো সেটা কিভাবে করব? তো প্রথম কথা হচ্ছে কি স্ক্যানার যে ক্লাসটা আছে সেটার একটা অবজেক্ট তৈরি করে নিই। তো সেটা একদম মেইন মেথডের শুরুতে আমরা লিখতেছি যে স্ক্যানার ক্লাস। তো ক্লাসের যদি অবজেক্ট তৈরি করতে হয় তার মানে কি আমাদের অবজেক্ট তৈরি করার অবশ্যই আমরা পদ্ধতিটা জানি। তাহলে কি লিখতে হয়? প্রথমে ক্লাসের নামটা, তারপর অবজেক্টের নাম। তো অবজেক্টের নাম আমরা যে কোনো কিছু দিতে পারি, তবে সেটা যেন হয় আমাদের ক্লাসের নাম বা আমাদের প্রোগ্রামের সাথে রিলেভেন্ট একটা নামে যেন হয়। তো আমরা এখানে এসসি দিলাম, ইকুয়াল দিলাম, তারপর হচ্ছে কি নিও দিব, তারপর হচ্ছে কি স্ক্যানার কনস্ট্রাক্টরটা দিব। তো আমরা কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ হচ্ছে কি যে তারপর আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। অর্থাৎ ক্লাসের নামের পরে যখন আমরা প্যারেনথেসিস দিব তখন এটাকে আমরা কনস্ট্রাক্টর বলি। ওকে, তবে এখানে আরো একটা জিনিস মনে রাখতে হবে, স্ক্যানার ক্লাসটা কিন্তু এটা কিন্তু বিল্ট ইন ক্লাস, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আগে থেকে আমাদের জন্য এটা রেডি করে রাখা হয়েছে। তো এটার যদি আমরা বিল্ট ইন ক্লাসগুলো যদি ইউজ করতে চাই তাহলে তাদের জন্য একটা কনভেনশন তারা কিন্তু তৈরি করে রাখছে। তো সেখানে হচ্ছে কি মেথডের জন্য আমাদের আর্গুমেন্টও আমাদের ঠিক করে রাখছে। সে আর্গুমেন্টটা হবে সিস্টেম ডট ইন, এটা আমরা ইউজ করব সিস্টেম ডট ইন। তো এটা কিন্তু মানে অনেকটা মুখস্থের মতো, এটা এইভাবে তৈরি করে রাখছে, আপনি ইউজ করতে হলে এইভাবে আপনাকে ইউজ করতে হবে। তো এরপরে হচ্ছে কি যে আমরা এখন নেমের ভ্যালুটা আমরা ইনপুট নিব। তো নেমের ভ্যালুটা এখন ইনপুট নিতে হলে তাহলে হচ্ছে কি আমরা কি করব, যে আমরা দিতে হবে যে কি প্রথমে নেম ইকুয়াল স্ক্যানার যে অবজেক্টটা আছে এসসি সেটা দিব, ডট দিব, তারপরে স্ক্যানার যেটার মাধ্যমে হচ্ছে কি আমরা স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য আলাদা মেথড আছে। তো সেই মেথডটা হচ্ছে আমাদের নেক্সট লাইন, এই মেথডটা আমরা ইউজ করলাম। তো এটা কিন্তু স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য নেক্সট লাইন আছে। আপনি যদি এখানে যদি ইন্টিজার টাইপের ইনপুট নিতেন তাহলে হচ্ছে কি আপনি দিতেন কি যে অবজেক্টের নামটা দিতেন, তারপর ডট দিয়া নেক্সট ইন্ট এটা দিতেন, এই মেথডটা ইউজ করতেন। আপনি যদি হচ্ছে কি এখানে ফ্লোট ভ্যালু যদি ইনপুট নিতেন তাহলে অবজেক্টের নাম এসসি ডট তারপর নেক্সট ফ্লোট দিতেন, এই মেথডটা ইউজ করতেন। আপনি যদি মনে করেন আপনি ডবল ভ্যালু নেবেন তাহলে হচ্ছে আপনাকে দিতে হবে নেক্সট ডবল দিতে হবে। আপনি যদি ডবল, এই মেথডটা ইউজ করতে হবে। আপনি যদি চান যে আপনি বাইট টাইপের ডাটা নেবেন তাহলে হচ্ছে কি নেক্সট বাইট, এই মেথডটা। এইভাবে অনেকগুলো আপনার মেথড আছে, অর্থাৎ হচ্ছে কি আপনার যে টাইপের ডাটা সেই টাইপের জন্য স্ক্যানারের মেথডটা আপনি ইউজ করবেন। তো আমরা এখানে যেতে হচ্ছে কি যে স্ট্রিং ডেটা নিব, এই জন্য আমাদের হচ্ছে কি নেক্সট লাইন, এই মেথডটা আমরা ইউজ করব। তাহলে হচ্ছে কি যে এটা দ্বারা হচ্ছে কি আমাদের ইনপুটটা নেওয়া হয়ে গেছে, তারপরে সেটা স্টোর হবে নেমে। এখন নেমের ভ্যালুটা পরবর্তীতে আবার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এটার মাধ্যমে হচ্ছে আমরা প্রিন্ট করব। তো এখানে আরো একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা যে এই স্ক্যানার ক্লাসটা নিচ্ছি, এই স্ক্যানার ক্লাসটা কিন্তু একটা প্যাকেজের আন্ডারে। তো এই প্যাকেজটা অবশ্যই আপনি যখন কোনো একটা বিল্ট ইন কিছু ইউজ করবেন তার জন্য যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা অবশ্যই এখানে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করবো কোথায়? একদম প্রোগ্রামের একদম শুরুতে। তো শুরুতে আমরা ইম্পোর্ট করে নিই কিভাবে, ইম্পোর্ট, তারপর হচ্ছে কি যে এই স্ক্যানার ক্লাসটা আছে হচ্ছে মূলত জাভা ডট ইউটিলিটিস, এই ক্লাসের এই প্যাকেজের মধ্যে। তো এই প্যাকেজটা দিলাম, ডট দিলাম, তারপর শুধুমাত্র আমরা ওই স্ক্যানার ক্লাসটাই শুধু আমরা এখানে ইম্পোর্ট করব। এখানে আমি যদি স্ক্যানার না দিয়া যদি স্টার দিই তাহলে হচ্ছে কি জাভা ডট ইউটিলিটিসের যতগুলা ক্লাস আছে সবকিছু ইম্পোর্ট হয়ে যাবে। তো আমি তো আসলে কিছু ইম্পোর্ট করতে চাচ্ছি না, আমরা শুধুমাত্র ওই ক্লাসটাকে ইম্পোর্ট করতে চাচ্ছি, এই জন্য আমরা স্পেসিফিক নামটাই আমরা ইউজ করব। আর যদি চাই যে আমি সবগুলাই ইম্পোর্ট করবো তাহলে একটা স্টার দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে মোটামুটি আমাদের প্রোগ্রামটা লেখা শেষ। এখন আমি হচ্ছে কি যেটাকে রান করব, দেখি কি হয়। তাহলে রান করলাম। ওকে, আমাদের নিচের উইন্ডোটা হচ্ছে কি যে কার্সরটা আপ ডাউন করতেছে, অর্থাৎ আমাদের কাছে ইনপুট চাচ্ছে। তো আমরা আগের মতোই ঠিক একই রকম এখানে হচ্ছে কি যে নামটা দিই কামাল। এখন যদি আমি এন্টার দিই তাহলে ওই কামালটাকে আবার প্রিন্ট করবে। দেখেন আবার আমাকে কামালটাই প্রিন্ট করলো। তাহলে কি আমরা একই জিনিস কিভাবে প্রিন্ট লাইনের মধ্যে একটা মেসেজ দিয়ে দিই সেটা প্রিন্ট করলাম সেটা দেখলাম, অথবা যে আমাদের প্রোগ্রামের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সাথে সাথে তার ভ্যালুটা অ্যাসাইন করে দিলাম, সেটার আউটপুটটা কিভাবে নিতে হয় সেটাও দেখলাম। এখন হচ্ছে কি আমরা কি করলাম, সেটা হচ্ছে কি যে আমাদের ইনপুট নিলাম।